বলছে এক ব্যক্তি 1 টাকায় 20টি লজেন্স ও 1 টাকায় 25টি লজেন্স কিনে তিনি 2 টাকায় 45টি বিক্রি করলে তার লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে? তাহলে 1 টাকায় 20টি লজেন্স কিনছে এবং 1 টাকায় 25টি লজেন্স কিনে সে 2 টাকায় 45টি বেচছে। তাহলে আমাকে আগে সব 1 টাকায় আনতে হবে। তাহলে 1 টাকায় 20টি লজেন্স কিনেছে, 1 টাকায় 25টি কিনেছে, তাহলে 1 টাকায় বিক্রি করছে কটা? 2 টাকায় 45টি বেচলে 1 টাকায় কত হবে? 22.5। তাহলে এর সূত্র হচ্ছে 2 × x × y বাই জেড, x প্লাস ওয়াই মাইনাস 1 × 100। তাহলে 2 × x মানে 20, x মানে 20, y মানে এটা, z মানে এটা। 2 × x মানে 20, y মানে 25, 2 × x × y বাই z মানে কত পেলাম? 22.5, x প্লাস ওয়াই মানে কত? 45 মাইনাস 1 × 100। কাটাকুটি করলে পয়েন্ট উঠে গেলে 5 দিয়ে 4 × 20, 5 × 25, 5 দিয়ে 50, 5 নং 45, 5 10 50, 5 নং 45, 5 দুগুণে 10, তাহলে 20 দুগুণে 40, দুগুণে 80, 80 বাই 9 নং 81 মাইনাস 1 × 100। তাহলে কিছু নেই মানে 1, তাহলে 81 বাই 80 মাইনাস 81 × 100। তাহলে কত হচ্ছে? মাইনাস 81 মাইনাস 1 বাই 81 × 100। তাহলে কত হচ্ছে? মাইনাস 100 বাই 81। এইটা তার ক্ষতি হচ্ছে, যেহেতু মাইনাস আছে যেহেতু ক্ষতি হচ্ছে। তারপরে বলছে এ থেকে বি এর দূরত্ব 250 কিলোমিটার। এ থেকে বি এর দূরত্ব 250 কিলোমিটার। সকাল 6টার সময় এ থেকে বি এর দিকে একটি বাস 40 কিলোমিটার বেগে এবং বি থেকে এর দিকে 60 কিলোমিটার বেগে গেলে কখন তাদের মধ্যে মিলিত হবে বা সাক্ষাৎ হবে, কখন তাদের দেখা হবে? তাহলে বলছে এ থেকে বি এর দূরত্ব হচ্ছে 250 কিলোমিটার। বলছে সকাল 6টার সময় একটি বাস এ থেকে বির দিকে যাচ্ছে 40 কিলোমিটার বেগে, বি থেকে এর দিকে যাচ্ছে 60 কিলোমিটার বেগে। কখন এই বাস দুটির মধ্যে বা গাড়ি দুটির মধ্যে মিলিত হবে, সাক্ষাৎ হবে, দেখা হবে একে অপরের সাথে? তাহলে 40 আর 60 যোগ করব, কত হচ্ছে? 100। 250 কিলোমিটারটাকে দিয়ে ভাগ করব আমরা, তো কত হচ্ছে? 2.5। এই 2.5 এর সাথে আমরা যোগ করব এই সকাল 6টা, তাহলে কত হচ্ছে? 6 7 8, 8.5 মানে কত? 8:30। সকাল 8:30টার সময় তাদের মধ্যে দেখা হবে। যে একটি নৌকা স্রোতের এ স্থান থেকে বি স্থানে গিয়ে আবার এ স্থানে আসতে 4 ঘন্টা সময় লাগে। নৌকার গতিবেগ 4 কিলোমিটার/ঘন্টা এবং স্রোতের গতিবেগ 2 কিলোমিটার/ঘন্টা হলে এ থেকে বি এর দূরত্ব কত? তাহলে কি বলছে? একটি নৌকা স্রোতের এ স্থান থেকে বি স্থানে গিয়ে আবার এই স্থানে আসতে সময় লাগে কত? 4 ঘন্টা। বুঝে গেল? নৌকার গতিবেগ বলেছে 4 কিলোমিটার/ঘন্টা, স্রোতের গতিবেগ বলেছে 2 কিলোমিটার/ঘন্টা হলে এ থেকে বি এর যে দূরত্ব, এই দূরত্বটা কত বলেছে? তাহলে নৌকাটি যখন স্রোতের অনুকূলে যাবে তখন কি হবে? তখন নৌকার গতি প্লাস স্রোতের গতি, তখন তো নৌকা স্পিডে যাবে। নৌকা গতি প্লাস স্রোতের গতি 4 আর 2 যোগ করলে কত হয়? 6 হবে। সেই 6 ইন্টু নৌকা যখন প্রতিকূলে যাবে তখন নৌকা গতি মাইনাস স্রোতের গতি, তা নৌকার গতি 4, স্রোতের গতি 2, তাহলে বিয়োগ করতে হবে 2। এবার কি করব? এই 6 আর 2 এইখানে যেই দুটো সংখ্যা আসবে সেই দুটো সংখ্যা এখানে যোগ করে দেবো, নিচে যোগ করে দেবো। তো 6 আর 2 যোগ করলে 8, কাটাকাটি করতে হয়, 4 দুগুণে 8, 2 2 কেটে গেলে 6। তাহলে এ থেকে বি এর দূরত্ব কত? 6 কিলোমিটার। একটি চোর একটি গাড়ি চুরি করে 50 মিটার দূরে একটি পুলিশকে দেখতে পেয়ে চোরটা 4 কিলোমিটার বেগে ছুটছে এবং পুলিশটা সাথে সাথে
চোরটিকে দেখে 4.5 কিলোমিটার বেগে ছুটছে চোরের দিকে। কিছুক্ষণ পর পুলিশটি চোরটিকে ধরতে পারল। ইতিমধ্যে চোরটা কতটা পর দৌড়েছিল? তাহলে একটি চোর একটি গাড়ি চুরি করে 50 মিটার দূরে একটি পুলিশকে দেখতে পেয়ে চোরটা 4 কিলোমিটার বেগে ছুটছে, পুলিশটা ছুটছে কত? 4.5 কিলোমিটার বেগে। তাই 4 থেকে 4.5 কিলোমিটার ডিফারেন্স কত? 500 মিটার। তাহলে প্রথমে চোরটা পুলিশটাকে দেখার দূরত্ব কত ছিল? 50 মিটার দূরে দেখেছিল চোরটা পুলিশটাকে, সেই 50 ইন্টু মিনিটের 60, তাই তো? মিনিটের 60 বসালাম বাই যে 500 মিটার, সেই 500 মিটারটা ডিফারেন্সটা বসিয়ে দিলাম 6। এইবার আমরা কী করবো? চোরটা কত কিলোমিটার বেগে ছুটছিল? 4 কিলোমিটার বেগে, তাই 4 কিলোমিটার লিখলাম। 4 কিলোমিটার মানে কি? 4000 মিটার, সেটা লিখলাম। ইন্টু মিনিটের যে 6টা পেটে সেটা বসালাম বাই মিনিটের 60। মিনিটের 60 এখানেও বসালাম, এখানেও 60 বসাতে হয়েছিল, এখানেও মিনিটের 60 বসালাম। 6 কেটে গেলাম 400 মিটার। তাহলে কি চোরটা 400 মিটার পথ দৌড়েছিল। বলছে একটি বাদর 12 মিটার লম্বা একটি তৈলাক্ত বাসে ওঠার চেষ্টা করছিল। সে প্রথম 1 মিনিটে 2 মিটার উপরে ওঠে এবং পরে 1 মিনিটে স্লিপ কেটে 1 মিটার নেমে যায়। কখন বাদরটি সম্পূর্ণ বাসে উঠবে বা 12 মিটার উপরে উঠবে? তাহলে এর সূত্র হচ্ছে 2 ইন্টু এল মাইনাস আর বাই আর মাইনাস ডি প্লাস 1। এল মানে কি? এল মানে হচ্ছে টোটাল লেন্থ, বাসটা কতটা লম্বা। আর মানে কি? রাইট, মানে হচ্ছে 1 লাফে সে প্রথমে কতটা উঠছে, আর মানেও প্রথমে কতটা উঠছে 1 লাফে, 1 মিনিটে কত লাফে, 1 মিনিটে সে কতটা লাফে উঠছে। ডি মানে হচ্ছে ডাউন, কতটা সে নিচে স্লিপ কেটে পড়ে যাচ্ছে, প্লাস 1। তাহলে সূত্রে 2 ইন্টু এল মানে বাসটা টোটাল লম্বা কতটা, 12 মিটার লম্বা, সেই 12 বসাবো, মাইনাস আর মানে কত? আর মানে হচ্ছে রাইট, 1 লাফে সে কতটা উঠছে? 2 মিটার উঠছে, তাই 2 বাই আর মানে কি 1 লাফে কতটা উঠছে? তাহলে 2 মিটার উঠছে, সেই 2। ডি মানে ডাউন, মানে কতটা নামছে 1 মিনিটে স্লিপ কেটে 1 নামছে, প্লাস 1। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 10 বাই 1 প্লাস 1, 10 দুগুণে 20 যোগ 1 21, তাহলে 21 হবে। তারপরে বলছে বিকেল 4:30-র সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? বিকেল 4:30-র সময় ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? এর সূত্র হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু এম মাইনাস 30 ইন্টু হর্স। তাহলে সূত্র থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু এম মানে হচ্ছে মিনিট, মিনিট মানে কত? 30 মিনিট, তাই 30 মাইনাস 30 ইন্টু হর্স মানে কত? ঘন্টা, 4, তাহলে কত হচ্ছে? 15। 15 11 গুণ করলে কত হচ্ছে? 15 11 গুণ করলে 15 ইন্টু 11 5, 5 ওকে, তাহলে 6 165 থেকে 3 4 12 120 বাদ দিলে কত হচ্ছে? 13 14 15 16, 45 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে উত্তর হবে 45 ডিগ্রি কোণ। কোনো নির্মাতা একটি জিনিসের ধার্য মূল্য 50 টাকা নির্ধারণ করে, মানে যে ব্যক্তি বেচবে জিনিসটা সে 50 টাকার ধার্য মূল্য ঠিক করে এবং সেটি বিক্রি করার সময় ধার্য মূল্যের উপরে 20% ছাড়ে বিক্রি করলো। যদি তবে 25% লাভ হয়, তাহলে জিনিসটি ক্রয় মূল্য কত? মানে একটি জিনিসের ধার্য মূল্য লেখা আছে 50 টাকা, এবার দোকানদার সেই জিনিসটি বিক্রি করার সময় ধার্য মূল্যের উপরে 20% ছাড় দিয়েও দেখছে 25% লাভ হচ্ছে,
তাই জিনিসটির ক্রয় মূল্য কত? তাহলে 50 টাকা হচ্ছে ধার্য মূল্য। এবার কি বলেছে, সেটিকে 20% ছাড় দিয়েছে। বিক্রি করার সময় দোকানদার কি বলছে, 20% ছাড় দিচ্ছে। তাহলে 20% ছাড় মানে 80/100, 40 টাকা ছাড় দিয়ে জিনিসটার মূল্য 40 টাকা হচ্ছে। তারপরেও বলছে কি বলছে যে এই 40 টাকাতেও তার কি 25% লাভ হয়েছে। তার লাভ হয়েছে, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সবসময় 100, 25% লাভ হয়েছে মানে কি 125, 4 25 100, 5 25 125, 5 8 40, তার 4 8 32। ক্রয় মূল্য বলেছে তাই জন্য সবসময় 100 উপরে দিলাম ক্রয় মূল্য, 25% লাভ হয় মানে কত? 125, সে 125 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে 32 টাকার জিনিসটা ক্রয় মূল্য। অরিজিনালি দাম হচ্ছে 32 টাকা জিনিসটা। ওই যে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত? তাহলে এইটা কি 3-এর মাথায় স্কোয়ার আছে মানে 3 3 কে 9, এন এর মান সবসময় 1 ধরবো। তাহলে 2-এর সাথে 1 গুণ করলে কত হয়? 1ই 2-এর সাথে 1 গুণ করলে 2 হবে, 2 কে 2। তাহলে এন এর জায়গায় আমি সবসময় ধরে রাখবো এন মানে হচ্ছে 1। তাহলে 2-এর সাথে এন এর কী সম্পর্ক আছে? গুণ সম্পর্ক। তাহলে 2 কে 2, তাহলে এখানে 2, তাহলে 3 3 কে মানে কি 9, তাহলে 3 3 কে 9 হবে, এখানে 9 হলো, প্লাস 9, এন এর মান কত? 1, তাই 9 কে 9 9ই হবে, যোগ 5, দেখো 9 9 18 আর 5 কত? 18, 19 20 21 22 23, 23। এই 23কে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত অবশিষ্ট থাকছে? 23কে 3 দিয়ে ভাগ করে 3 7 21 2, এই 2 অবশিষ্ট থাকছে, তাহলে 2 হয়ে যাবে অ্যান্সার। বলছে 10% সুদের হারে 2 বছরে কত টাকা চক্রবৃদ্ধি সুদে সরল সুদের পার্থক্য 50 টাকা হবে। এই অঙ্কটা 10% সুদের হার বলেছে 2 বছরে, সবসময় যদি 2 বছরে হয়, 2 বছরে লেখা থাকলে তাহলে এই নিয়মটা হবে। 10% সুদের হারে 2 বছরে কত টাকার চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 50 টাকা হবে। তাহলে 50 লিখবো, আমরা পার্থক্যটা লিখলাম, লেখার পরে আমরা আসল কত তো জানি না, তাই জন্য আমরা 100 গুণ 100। কেন দুবার লিখলাম? কারণ 2 বছর বলেছে তাই দুবার লিখলাম। 3 বছর বললে তখন আমরা অন্য নিয়মে করতাম, 100 × 100। এবার যে সুদের হারটা দিয়েছে 10%, সেই 10 × 10 করবো দুবার, তাহলে কত হচ্ছে? 5000 হচ্ছে অ্যান্সার। বলছে 60 কিলোমিটার/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটির দৈর্ঘ্য কত? যে 60 কিলোমিটার/ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন প্ল্যাটফর্মকে 30 সেকেন্ডে অতিক্রম করে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 200 মিটার হলে ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে 60 কিলোমিটার/ঘন্টা বলেছে, তাহলে কিলোমিটার/ঘন্টা মানে 5 18 দিয়ে গুণ করব, 6 দিয়ে কাটলে 6 3 6 18, 6 10 60, তাহলে 50/3। এবার বলেছে 30 সেকেন্ডে অতিক্রম করে, 30 সেকেন্ডে বলেছে, তাই ইন্টু 30, 10 মানে হচ্ছে কাটাকাটি করলাম, তাহলে হচ্ছে 500 হচ্ছে 500 মিটার। 500 মিটারটা কী হচ্ছে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। এই 500 মিটারটা ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে এই 500 থেকে আমরা যদি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলে দিয়েছে এখানে 200 মিটার, তাহলে 200 যদি বাদ দিই তাহলে কত হচ্ছে? 300। এই 300টা কী হচ্ছে? শুধুমাত্র ট্রেনটার দৈর্ঘ্য, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে 300 মিটার। বলছে এ 6 দিনে একটি জমির 2/5 অংশ চাষ করতে পারে, বি 10 দিনে ওই জমির 1/3 অংশ জমি চাষ করতে পারে। উভয়ে একত্রে কাজ করলে কত দিনে জমির 4/5 অংশ চাষ করতে পারবে? তাহলে কি বলছে? এ 6 দিনে একটি জমির, এবার বলছে এ কি বলছে? 6 দিনে, এ 6 দিনে 2/5 অংশ জমি চাষ করতে পারে, এ 6 দিনে 2/5 অংশ জমি চাষ করতে পারে। আর বি কি বলছে? 10 দিনে 1/3 অংশ জমি চাষ করতে পারে। তাহলে এখান থেকে কী পাবো আমরা? 2 দিয়ে 3, 3 5 15, এখান থেকে কাটাকাটি করলে কত হচ্ছে? 3 10 × 30, তাহলে এ 15, বি 30 দিনে করতে পারে। এবার বলেছে এ বি একত্রে বলেছে,
এবি একত্রে করছে, তাহলে একত্রে করতে আমরা কী করবো, 15 × 30, তাই তো 30, 40, 45 কাটাকাটি করবো, 15, 3, 3, 10। এবার বলেছে, এবার কি বলছে যে কত দিনে 4/5 জমি চাষ করবে। তাহলে আমরা এবি পেয়ে গেলাম একত্রে একটা কাজ করে 10 দিনে, তাহলে 10, এবার কী বলেছে 4/5 জমি চাষ করে, 4/5, তাই তো, তাহলে 5 দিয়ে 10 কাটলে 2, 4 দুগুণি 8, তাহলে এবি একত্রে 4/5 জমি চাষ করতে 8 দিন সময় লাগবে, 8 দিন সময় লাগবে।